প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.2 এর কিছু বেসিক আলোচনা করব তোমাদের সামনে। তো তোমরা জানো 192 পৃষ্ঠায় তোমাদের একটা ছক আছে, ত্রিকোণমিতিক যে মান আছে সেই মানগুলোর একটা ছক আছে। সেই ছকটা তোমাদের অনেক স্টুডেন্ট করে কি মুখস্থ করে, ঠিক আছে? এই মুখস্থ যাতে না করা লাগে তার জন্য সহজ একটা পদ্ধতি আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করো তাহলে 9.2 যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলো তোমরা পেয়ে যাবে। চলো আমি একটু আলোচনা করি। দেখো এখানে লিখেছি ত্রিকোণমিতিক মান মনে রাখার সহজ উপায়। 0 অর্থাৎ 0, 1, 2, 3 এবং 4 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল করলে যথাক্রমে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি অ্যান্ড সাইন 90 ডিগ্রি মান পাওয়া যায়। তদ্রূপ আবার ওটা যদি উল্টায় আমি বলি 4, 3, 2, 1, 0 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল করলে যথাক্রমে cos 0, cos 30, cos 45, cos 60 and cos 90 ডিগ্রি মান পাওয়া যায়। তো লক্ষ্য রাখো, আচ্ছা 0, 1, 2, 3, 4 এটা কি লেখা কঠিন কাজ না, এটা একটু সবাই লিখবা। তারপরে সবগুলো কি আমরা কি দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 4 দ্বারা ভাগ করব। আচ্ছা প্রত্যেকে 0, 1, 2, 3, 4 প্রত্যেকে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল, এই যে ভাগ যেটা করব সেটার বর্গমূল, ঠিক আছে? এই যে আমরা বর্গমূল করতেছি, ঠিক আছে? পুরো ভাগফলের বর্গমূল করব আমরা, হ্যাঁ, ইকুয়াল দেই। দেখো আচ্ছা এখন দেখো এদিকে আমরা একটা বাইন্ডিং করে রেখে দেই, বাইন্ডিং করি, বাইন্ডিং করি, বাইন্ডিং করি। দেখো তো এই রুটটা 4 এর উপরে 0 এর উপরে আছে, 4 এর উপরে আছে। রুট 0 মানে 0, তাই না? আচ্ছা রুট 4, এখানে রুট 4, তাহলে 0 ভাগ রুট 4 মানে কি বলো তো? 2, তাহলে এটা আসে 0, তাহলে উত্তর কত? 0, ঠিক আছে? এবার দেখো এই রুট 1, এখানে রুট 1 মানে 1 আর এখানে 4 থাকলো, তার মানে কি রুট 4 মানে 2, ঠিক আছে? তার মানে এর মান আসলো হাফ। এটা এটা আসতেছে হচ্ছে রুট 2, এখানে রুট 4, তাই না? রুট 4 মানে কত বলো তো? রুট 4 মানে 2, তাহলে 2 মধ্যে এই 2 মধ্যে আছে রুট 2 আর রুট 2 গুণ করলে রুট 2 স্কোয়ার, রুট 2 স্কোয়ার মানে কি 2, তাহলে এই 2 রুট 2 কেটে গেল, কি থাকলো 1 ভাগ কত? রুট 2, হ্যাঁ, তাহলে 1 ভাগ রুট 2, ঠিক আছে? আচ্ছা এটা রুট 3 ডিভাইডেড রুট 4, রুট 3 ঠিক থাকলো আর রুট 4 মানে 2, তার মানে রুট 3 ভাগ 2, ওকে? আর এটা হচ্ছে কি আসবে বলো তো? রুট 4, দিস রুট 4, তার মানে 2 ভাগ 2 কেটে দিলে 1 আসে, এখানে 1। সুন্দর। এখন দেখো আমরা রেজাল্ট পেয়ে গেছি কত বলো তো? রেজাল্ট পেয়ে গেছি একটা, বলো কত? রেজাল্ট পেয়ে গেছি হচ্ছে 0, ঠিক আছে? 0 তারপরে কত? হাফ, হ্যাঁ, 0 হাফ 1 ভাগ রুট 2, রুট 3 ভাগ 2 আর হচ্ছে 1, ঠিক আছে? এই মানগুলো আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? এখন এই যে মানটা পাইলাম এটা হচ্ছে সাইনের মান। কিসের মান বলো তো? সাইনের মান। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি মান। এখন যেহেতু এই মানটা উল্টায়ে দিছি, তাহলে এটাই যদি আমরা উল্টায়ে দিই তাহলে আমরা আবার এই কাজটা করার কোনো দরকার হচ্ছে না। তাহলে এটা হলো কসের মান। এটা কিসের মান বলো তো? কসের মান। তাহলে আমরা যদি উল্টায়ে দেই তাহলে কি হচ্ছে 1, এই পাশে দিব হলো রুট 3 ভাগ 2, এটা হচ্ছে 1 ভাগ রুট 2, এখানে হাফ, এখানে কি বলতো 0। এটা দেখো এখানে আসলো কসের মান, হ্যাঁ, এটা আসলো কসের মান, ওকে? এটা আসছে, আমরা এটা মিশিয়ে দিই, আংশিক মিশিয়ে দিই, এটা সমস্যা নেই, এটা মিশিয়ে দিলে আর সমস্যা নেই। আচ্ছা এটা হলো ধরো 0 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 45, এটা হলো 60, এটা হলো 90 ডিগ্রি।
দেখো এটা হচ্ছে ধরো সাইন, এটা হচ্ছে কস, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইন সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। কসের মানটা উল্টায় দিলাম, অর্থাৎ আমি যদি এই পাশে লিখি 0, ঠিক আছে, 0 হাফ 1/√2 √3/2, তারপরে কত 1, তাই না? আচ্ছা, এটা আমরা যদি বাম থেকে যদি ডানে যাব তখন আমরা বলবো সাইনের মান যথাক্রমে, আবার ডান থেকে যখন আমরা বামের দিকে আসবো এটা আমরা চিন্তা ভাবনা করবো কসের মান। এটা সাইনের মান, এটা হচ্ছে কসের মান, যথাক্রমে 0, 30, 45, 60 আর 90 ডিগ্রি মান, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা আমরা আমাদের বিষয়টা হচ্ছে কি, আমাদের কয়টা জিনিস জানা লাগে বলো তো? ট্যান, তারপরে কি বলো তো, কট, তারপরে কি, তারপর হলো আহ, ধরো কোসেক, তারপর হলো সেক, ঠিক আছে, আর একটা হচ্ছে সাইন অ্যান্ড কস, ঠিক আছে। এই 6টা জিনিস নিয়ে আমাদের এই আলোচনা, ঠিক আছে। তো তোমরা বিষয়টা জানো যে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের হচ্ছে অধ্যায়, নবম অধ্যায়, সেটা হচ্ছে প্রশ্নমালা আছে 2টা, একটা 9.1 এবং 9.2, আর একটা দূরত্ব উচ্চতা বিষয় আছে 10 প্রশ্নমালা। অর্থাৎ তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি মানে 3টা প্রশ্নমালা, নবম অধ্যায় এবং দশম অধ্যায়। নবম অধ্যায়ের 2টা প্রশ্নমালা, 9.1 and 9.2, আর দ্রুত এবং উচ্চতা বিষয়ের 10 প্রশ্নমালা, ঠিক আছে। এই 3টা অধ্যায় মিলে ত্রিকোণমিতিক। যাই হোক, আমি আজকে যে আলোচনাগুলো করছি সেটা হচ্ছে তোমাদের কাজে লাগবে 9.2, আর 9.2 এ যদি এই জিনিসগুলো না জানো তাহলে একটা গাণিতিক সমস্যাও সমাধান করতে পারবে না। এই জন্য এটা খুবই জানা আবশ্যক। এখন তোমাদের গণিত বইয়ে 192 পৃষ্ঠায় যে ছকটা আছে, এই ছকটা অনেক স্টুডেন্ট করে কি মুখস্থ করে, কিন্তু মুখস্থ করে বেশি দিন ধরে রাখা যাবে না। এই জন্য এটা কৌশল জানতে হবে, ঠিক আছে। কৌশল যদি জানো তাহলে সারাটা জীবন যে কোনো সময় তোমাদের চাকরি পরীক্ষা বলো, পাবলিক পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় তোমরা অনায়াসে এগুলো করতে পারবা, ঠিক আছে। এই জন্য এই বেসিকটা ভালো করে জানতে হবে, ঠিক আছে, মুখস্থ করার দরকার নাই। 192 পৃষ্ঠা তোমরা বইটা খুলে দেখো, একটা ছক আছে। এই ছকটা সবাই অনেকেই মুখস্থ করে, দ্বিধার্সে মুখস্থ করে, সকাল সন্ধ্যা মুখস্থ করে 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 পরবর্তীতে আর মনে রাখতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা বিশেষ বিশেষ করে আমরা একটা জিনিস জানলাম যে সাইনের মানটা আমাদের জানা জরুরি। সাইনের মানটা আমরা বের করবো, সাইন সাইন তাহলে 0, হাফ, 1/√2, √3/2, 1, এইটুকু শুধু মুখস্থ, ঠিক আছে। তো এইটুকু যদি আমরা মুখস্থ করি তাহলে সাইনের মান পেলাম, আবার ওটাই যদি উল্টায় দিই তাহলে কসের মান পেলাম। আর সাইন এবং কস এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা স্টেশন, যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেন ওই স্টেশনে দাঁড়াতেই হবে। যেমন ট্রেন বলতে ট্যান, কট, কোসেক, সেক। এখন দেখো আমরা জানলাম হলো সাইন, ঠিক আছে। এই সাইনটা যখন জানলাম, কসটা পেয়ে গেলাম সাইনের মানটা উল্টায় দিয়ে। এখন ট্যান, দেখো ট্যানটা আমরা যদি কাজ করি, ট্যান মানে কি আমরা জানি, ট্যান মানে সাইন ভাগ কস। দেখো সাইনকেও লাগছে, কসকেও লাগছে। আবার যদি বলি কস, তাহলে কস ভাগ সাইন, ঠিক আছে। তাহলে কস সাইন দুটোকে লাগছে। যদি বলি কোসেক, তাহলে 1 ভাগ কি, কোসেক মানে 1 ভাগ সাইন, ঠিক আছে, শুধু সাইন লাগলো। সেক মানে 1 ভাগ কস, তাহলে দেখো কস লাগলো। তাহলে দেখো তো এই কয়টা, 6টার মধ্যে আমরা একটা সাইন জানলাম, এই 4টা দেখো তো সাইন এবং কস ছাড়া কি যাওয়া সম্ভব? নো। তাহলে সাইনকে লাগছে, কসকেও লাগছে, অথবা সাইন লাগছে অথবা কস লাগছে। তো এখন দেখো, তো এখন আমাদের এই জিনিসটা যে কোনো মান আমরা পেয়ে যাব। দেখো, লক্ষ্য রাখো, তোমরা বলো আমরা একটা মান বের করব। ধরো একটা মান তোমরা বলতে পারো যে ট্যান এর মান আমরা জানবো। তোমরা বলতে পারো যে স্যার আমরা সাইন জানলাম, ঠিক আছে, উল্টাই দিলাম, কস জানলাম, তাহলে এখন ট্যান, কট, কোসেক, সেকের মান কেমনে পাবো? তাহলে আমরা ধরো ট্যান 30 ডিগ্রি মান বের করবো। কত? 30, ঠিক আছে। ট্যান মানে কি? সাইন ভাগ কস, এটা আমরা জানি, ট্যান মানে সাইন ভাগ কস। আচ্ছা, তাহলে যখন ট্যান সমান সাইন বা কস হলো, এখানে আছে কত ডিগ্রি, সেই ডিগ্রিটা এখানে বসায় দিতে হবে, উপরেই বসাতে হবে, নিচে বসাতে হবে। ওকে, এখন সাইন 30 মান আমাদের জানা আছে, বলো তো সাইন 30 মান কত? এই যে 0, হাফ, 1/√2, ঠিক আছে। এটা হলো, এভাবে আমরা যাবো সাইনের মান। তা 30 মানে কত? 30 ডিগ্রি। তাহলে এখানে 0, এখানে 30, হাফ, এর মান কত? হাফ, ভাগ কস 30 মান কত? এদিক থেকে আসবো, ডান থেকে বামে। তাহলে এখানে 0, এটা ধরবো 0, এটা ধরবো কত? 30। তাহলে √3 ভাগ কত বলো তো? 2। এটা যদি আমরা উল্টায় দেই, ঠিক আছে, √3,
তাহলে 2 কাটা গেলে কি থাকলো 1/√3, ঠিক আছে। তাহলে tan 30 মান কত পাইলাম আমরা বলো তো, 1/√3, ঠিক আছে। অনায়াসে আমরা পেয়ে গেছি কিন্তু। তো এখন আমি এটা তোমাদেরকে সহজভাবে করে দিলাম, কিন্তু তোমাদের করা লাগবে না, একটু লোক দিয়ে একটু প্যাঁচ দিলে, চোখ দিয়ে একটু ঘুরলেই এর মানগুলো চলে আসবে। তো তদ্রূপ এখানে যদি আমরা বলি এখানে যদি আমরা বলি tan, অথবা এখানে আমরা ধরি cot 60 ডিগ্রির মান বের করব। তা cot মানে হলো cos ভাগ কত sin, cos ভাগ sin, তাহলে এখানে 60, এখানে 60, তাহলে cos 60 মান কত বলো তো, cos 60 মান বলো, ডান থেকে ধরো 60, মানে এখানে কত 0, 30, 45, 60, হ্যাঁ এই যে হাফ ভাগ sin 60, এদিক থেকে যাও, তাহলে 0, হ্যাঁ 30, 45, 60, √3/2, তাহলে এই যে হাফ গুণন 2/√3, এটা মান কত আসলো 1/√3, cot 60 মান 1/√3। ওকে, এবার এভাবে প্রত্যেকটা মান আমাদের জানা যাবে। এখন আমরা যদি বলি একটা অসংজ্ঞাতে সেক 90 ডিগ্রি মান, আচ্ছা ধরো সেক 90 ডিগ্রি মান আমরা বের করবো, হ্যাঁ ওকে, সেক কত 90 ডিগ্রি, আচ্ছা সেক মানে কি 1/cos, তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে 1/cos 90 ডিগ্রি মান জানা আছে বলো তো, ডান থেকে বামে আসবো, 90 মানে 0, ঠিক আছে, এই যে 0 ইনফিনিটি। এখানে একটা কথা আছে, যখন কোনো সংখ্যা উপরে থাকবে, কোনো শূন্য নিচে থাকবে, তখন ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে। তাহলে এইটা হলো সেক 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এখন এখানে শূন্য যদি উপরে থাকে, 1 যদি নিচে থাকে, তাহলে কিন্তু শূন্য হয়। আবার 1 যদি উপরে থাকে, 0 যদি নিচে থাকে, তাহলে কি হয় বলো তো, অসংজ্ঞায়িত হয়। এটা 1 না, যে কোনো সংখ্যায় যদি উপরে থাকে, 0 নিচে থাকলে অসংজ্ঞায়িত, আর যে কোনো সংখ্যায় যদি নিচে থাকে, 0 যদি উপরে থাকে, তাহলে 0 হয়। ওকে, তাহলে আমরা এইভাবে মানগুলো সুন্দর মতো বের করব। আর সবচেয়ে বড় কথা, তোমরা যখন ত্রিকোণমিতি অঙ্কগুলো করবা বা পরীক্ষায় খাতায় লিখবা, তখন এক কর্নারে তোমরা এই জিনিসটা সরাসরি লিখবা, এটা একদম কর্নারে পেন্সিল দ্বারা লিখে রাখবা, ঠিক আছে। 0 হাফ 1/√2 √3/2 1, এটা পাওয়া মানে বাদ বাকি সমস্ত মান পাওয়া। তাহলে এখান থেকে প্রথম থেকে গেলে সাইনের মান বাম থেকে ডানে, আবার ওখান থেকে আবার বামে আসলে কসের মান, আর সাইন কস পাওয়া মানে যত প্রকারের মান আছে সব মান তোমাদের কাছে ইজি, পানির মতো হয়ে যাবে, ঠিক আছে, লক্ষ্য রাখো। তো এইভাবে আমরা দেখো tan, দেখো tan 0 ডিগ্রি, tan কত ডিগ্রি বলো তো 30, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি অ্যান্ড tan 90 ডিগ্রির মানগুলো বের করব। ওকে, আবার cot 0 ডিগ্রি, তারপর cot 30 ডিগ্রি, cot 45 ডিগ্রি, cot 60 ডিগ্রি অ্যান্ড cot 90 ডিগ্রি। ওকে, এবার হলো কোসেক, কোসেক 0 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি অ্যান্ড কোসেক 90 ডিগ্রি মান। ওকে, এবার সেক 0 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, সেক 45 ডিগ্রি, সেক কত 60 ডিগ্রি অ্যান্ড সেক 90 ডিগ্রি মান আমরা বাসায় এগুলো প্র্যাকটিস করব, বের করব, ঠিক আছে। তো এই মানগুলো আমাদের জানা অতি আবশ্যক, এগুলো যদি আমরা না জানি তাহলে 9.2 এর অঙ্ক একটাও করতে পারবো না। আরেকটা বিষয় আমি বলি তোমাদের, যেহেতু 9.1, 9.2 অ্যান্ড 10 তিনটা প্রশ্নমালা মিলে এখানে অধ্যায় 2টা, ভালো করে বোঝো, অধ্যায় কয়টি, 2টি অধ্যায়, নবম অধ্যায় অ্যান্ড 10ম অধ্যায়। নবম অধ্যায়ের 9.1 এবং 9.2 ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা, আর এটা হচ্ছে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক। এখন এই যে 9 পয়েন্টে, ধরো 9.1 আমরা কিছু সূত্র জানছি, ধরো এ সূত্র আমরা জানি এ, তাহলে এখানে এসে হবে এ প্লাস বি, আর এখানে এসে হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ধরো 9.1 নতুন কিছু সূত্র জানলাম, সেটা হচ্ছে এ, আবার ওই নতুনের সাথে আর একটা নতুন ঢুকলো বি, আবার এখানে এসে ওই দুইটা পুরাতনের সাথে আবার নতুন ঢুকলো সি, অর্থাৎ একটির সাথে আর একটি কি পরিপূরক, ঠিক আছে, কম্বাইন হয়ে আছে। যদি আমরা 9.1টা না জানি ভালো মতো, তাহলে 9.2 পাবো না, আবার 9.2 যদি ঠিক মতো না জানি, তাহলে 10 গেলেও আমাদের সমস্যা হবে। এই জন্য 2টা অধ্যায়ে 3টা প্রশ্নমালার অঙ্কই খুব ভালো মতো করতে হবে।
তো যাই হোক, আশা করি এই মানে মানগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে যে 190 পৃষ্ঠায় যে চার্টটা আছে, এই চার্টটা আর এইখানে তোমরা এই মানগুলো বের করে ওইখানে একটু চেক করবা মানগুলো ঠিক আসতেছে কিনা, ঠিক আছে। আর ওটা যদি মুখস্থ রাখো বেশি দিন ধরে রাখতে পারবে না। আমি যে কৌশলটা শিখালাম এটা পানির মতো ইজি হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই সূত্র সম্পর্কে এখানে আলোচনা হবে, পরবর্তীতে আমি পরে যে এই 9 পয়েন্টের যে অনুশীলনী যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।